চীনা হাঁসের রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। তো এবার আমি প্যানে তেল দিয়েছি। এখন আমি শাক তৈরি করে নিব। তো এখানে দিয়েছি অল্প একটু চাল, দিয়ে দিয়েছি জিরা, একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তো এবার দিয়ে দেব কিছু রসুন কুচি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিব। দিয়ে দেব একটা এলাচ, এগুলোকে এখন আমি বাদামি কালার করে ভালো করে ভেজে নিব। তো আমার ভাজা সম্পূর্ণ শেষ। এবার আমি তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিব। এবার দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দেব 2 টেবিল আদা বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখন আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিব। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার আমি ভালো করে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হাঁসের গোশতটা রান্না করতে একটু মশলা বেশি লাগে, ঝালটাও একটু বেশি দিতে হয়, তাহলে মাংসটার স্বাদ একটু ভালো হয়। তো এবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। মাংসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম, তা এখন দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো এভাবে আমি ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা তুলে এখন আমি আরেকটু নেড়েচেড়ে দেব। এবার আমি আবারও ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিয়েছি। এভাবেই আমি ঢাকনা দিয়ে ভালো করে লো হিটে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, তো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বারে বারে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। কালারটাও সুন্দর চলে আসছে। তো এভাবেই আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। তো এবার আমি গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিয়েছি। দিয়ে দেব কয়েক টুকরো কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে আরেকটু নেড়েচেড়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার আমি দিয়ে দেব যে শাকগুলো বেটে রেখেছিলাম, তা এখন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিব। শাকটা দেওয়াতে মাংসর টেস্টটা অনেক বেড়ে গেছে, দেখতেও দারুণ ছিল, খেতেও অনেক মজা ছিল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে এখন আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। কত সুন্দর কালারটা চলে আসছে, অনেক মজা হয়েছিল। এবার আমি একটি বাটিতে তুলে নিব। তো এটা আমি মাখা মাখা করেছি, বেশি ঝোল করিনি, অনেক মজা হয়েছিল। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।